ওকে, সো লাস্ট ক্লাসে আমরা অ্যালজেব্রা অফ কমপ্লেক্স নাম্বার পড়েছি, মানে কমপ্লেক্স নাম্বার সিস্টেমের মধ্যে কিভাবে যোগ বিয়োগ গুণ ভাগ ডিফাইন করি বা ইকুয়ালিটি কিভাবে ডিফাইন করি, সেই রিলেটেড প্রপার্টিজ গুলো কি হয় সেই সব ডিসকাস করেছি। এবং দু একটা এমসিকিউ আমরা হুম। করেছিলাম। পরে আমরা আরো কিছু এমসিকিউ করব। আজকে আমাদের ক্লাস 3 নম্বর ক্লাস, ক্লাস 3। আজকে 19 তারিখ। তো আজকে আমরা কি পড়বো? আমাদের প্রথম আমি যেটা পড়বো সেটা হচ্ছে যে জিওমেট্রিক প্রেজেন্টেশন রিপ্রেজেন্টেশন অফ কমপ্লেক্স নাম্বার, মানে কমপ্লেক্স নাম্বারকে আমরা কিভাবে জিওমেট্রিক্যালি প্রেজেন্ট করতে পারি সেটা আমরা জানবো। আর সেকেন্ডলি আমরা যেটা পড়বো সেটা হচ্ছে মডিউলাস অফ এ কমপ্লেক্স নাম্বার, আর হচ্ছে কনজুগেট, মানে যেটাকে বলছে অনুবন্ধী, অনুবন্ধী জটিল রাশি। এই তিনটে কনসেপ্ট পড়বো বলে ঠিক করেছি। তো প্রথম যেটা আমরা পড়ছি সেটা হচ্ছে জিওমেট্রিক বা জ্যামিতিক ধারণা জটিল রাশির, জটিল রাশির জ্যামিতিক ধারণা। এটা আমাদের অনেক কাজে লাগবে। জিওমেট্রিক্যালি আমরা জটিল রাশিকে অনেক রকম ভাবে মানে অনেক প্রবলেম সলিউশনের ক্ষেত্রে কাজে লেগে যাবে। মনে আছে আমি একটা অঙ্ক করেছিলাম, সেই z² = 1 দিয়ে আমরা একটা এমসিকিউ করেছিলাম সেট থিওরিতে। হ্যাঁ। সেখানে ওই যে আমরা জটিল রাশি দিয়ে আমাদের ওই সার্কেলের ইকুয়েশনটা ছিল না? তো সেই রকম ধরনেরই এরকম লাইন সার্কেল এইসব ইকুয়েশন নিয়ে কাজ করতে হবে। তো সেই জন্য আমরা জিওমেট্রিটা বুঝবো। জিওমেট্রিক রিপ্রেজেন্টেশন অফ কমপ্লেক্স নাম্বার। কারণ ব্যাপারটা হচ্ছে যে কমপ্লেক্স নাম্বারের জেনারেল ফর্ম কেমন হয়, কেমন হয়? a+ib, রাইট? হুম। যদি এটা 0 হয় তাহলে কি বলি সেটাকে? শুদ্ধ জটিল। বিশুদ্ধ জটিল। হুম। এই বিশুদ্ধ জটিল না বিশুদ্ধ কাল্পনিক? শুদ্ধ জটিল বা এই বিশুদ্ধ, হ্যাঁ ঠিক আছে ঠিক আছে, হ্যাঁ বিশুদ্ধ কাল্পনিক ঠিকই আছে। আর যদি বিটা 0 হয় তাকে আমরা বলি বিশুদ্ধ বাস্তব। এটা আমরা বলি, ঠিক আছে? এখন এই যে a+ib, এটাকে আমরা এইরকম ভাবে না লিখে অ্যাজ এ পয়েন্ট আকারেও লিখতে পারি। ফার্স্ট কম্পোনেন্টটা হচ্ছে রিয়েল পার্ট অ্যান্ড সেকেন্ড কম্পোনেন্টটা হচ্ছে ইমাজিনারি পার্ট। মানে ধরো আমি যদি বলছি 2+3i, তাহলে 2+3i কে এরম ভাবে না লিখে আমি এটাকে অ্যাজ এ পয়েন্ট 2, 3 পয়েন্ট হিসেবে লিখতে পারি। বা ধরো জিরো আচ্ছা। প্লাস জিরো আই 0+0i মানে তো 0, সেটাকে আমি কি হিসেবে হুম। লিখবো? 0, 0। ঠিক আছে, ধরো আই পয়েন্টটা, তাহলে আই পয়েন্টটাকে আমি কিভাবে লিখবো? আইটাকে আমি লিখছি 0+i, তার মানে আইটাকে আমি যখন পয়েন্ট এরম ভাবে পয়েন্টে প্রেজেন্ট করবো কি হিসেবে করবো? 0, 1। ওয়ান। ঠিক আছে, ধরো আমি যদি লিখছি 1, 1 একটা কমপ্লেক্স নাম্বার, তাহলে ওয়ানটাকে আমি কিভাবে লিখবো? 0 × i এরম ভাবে। তাহলে এটাকেও একটা পয়েন্ট হিসেবে হুম। আমি কিভাবে লিখতে পারি? 1, 0। যে জিরো। কোনো একটা বাস্তব সংখ্যা, ধরো তুমি বলছো √2, তাহলে √2 কে তুমি কি হিসেবে লিখছো? 0 × i। তাহলে এটা হুম। হচ্ছে √2, 0। ধরো তুমি বলছো 5i, তাহলে 5iটাকে তুমি কি হিসেবে লিখবে বলো তো? কি পয়েন্ট হবে এটা? 0,5। 0, 5, রাইট? তাহলে তুমি দেখো তো এই যে রিয়েল নাম্বার গুলো, এই যে 1, √2, এগুলো তো সব তো বাস্তব সংখ্যা, শুদ্ধ বাস্তব। কেন? কারণ কমপ্লেক্স পার্ট গুলো 0। এগুলো সব কেমন টাইপের পয়েন্ট মনে পড়ছে? দেখো তো সিমিলারিটি পাচ্ছো? তুমি যদি একটা এক্স অ্যাক্সিস নাও, আর পারপেন্ডিকুলারলি যদি তুমি একটা কি নাও, ওয়াই অ্যাক্সিস নাও, এই এক্স অ্যাক্সিসটা হচ্ছে এই বরাবর থাকবে বাস্তব সংখ্যাগুলো, অ্যালং এক্স অ্যাক্সিস বাস্তব সংখ্যাগুলো থাকবে, আর অ্যালং ওয়াই অ্যাক্সিস থাকবে বিশুদ্ধ কাল্পনিক সংখ্যাগুলো। ওয়াই অ্যাক্সিস বরাবর আমি কাদের নেব? বিশুদ্ধ কাল্পনিক সংখ্যাগুলো নেব। মানে ধরো 0, 0, 0, 0 পয়েন্টটা কোথায় থাকবে? এইখানে থাকবে। ঠিক আছে,
তুমি যদি বলছো 10, এই যে ওয়ান ওয়ান একটা কমপ্লেক্স নাম্বার, তাহলে ওয়ানটা কোথায় থাকবে? এইখানে থাকবে 1,0। ধরো আছে √2, তাহলে √2টা কোথায় থাকবে? এর আমারটা কোথাও থাকবে, এটা একটা কমপ্লেক্স নাম্বার। তুমি বলছো আইটা একটা কমপ্লেক্স নাম্বার, তাহলে ও কোথায় থাকবে? এইখানে থাকবে 0,1 হিসাবে। এই আইটা অ্যাকচুয়ালি 0,1 দিয়ে 1। লিখবো। এখানে যেমন 5i, তাহলে 5iটাকে কোথায় লিখবো? এরম একটা কোথাও লিখবো। দিস ইজ 5i, 5i মানে অ্যাকচুয়ালি হচ্ছে আমার 0,5 পয়েন্টটা। 0। এই যেমন 2,3, তাহলে 2,3টা কিভাবে লিখবো? এই অ্যাক্সিস বরাবর 1, এটা ধরো আমার কাছে 2, আর অ্যালং ওয়াই অ্যাক্সিস আমি যাব কত? 1, 2, 3। তাহলে এই বরাবর এইখানে গিয়ে আমার হচ্ছে এটা 2 + 3i, এই কমপ্লেক্স নাম্বারটা, which can also be presented by this pair 2, 3। বোঝা গেছে? মানে আমরা a+ib আকারেও লিখতে পারি কমপ্লেক্স নাম্বারকে, আবার এইরকম ক্রমিক জোড় আকারেও লিখতে পারি। ঠিক আছে? যার প্রথম যে কম্পোনেন্টটা সেটা হবে কি? রিয়েল পার্ট। ফার্স্ট পার্টটা কি হবে? রিয়েল পার্ট বা বাস্তব পার্ট, বাস্তব অংশ। আর সেকেন্ড পার্টটা কি হবে বলো? ইমাজিনারি পার্ট। ইমাজিনারি। তো এইভাবে আমরা একটা কমপ্লেক্স নাম্বারকে নিয়ে, কমপ্লেক্স নাম্বারকে প্রত্যেকটা কমপ্লেক্স নাম্বারের করেসপন্ডিং একটা করে কি পাবো? পয়েন্ট পাবো। কোথায় পাবো? একটা প্লেনের উপরে পাবো। যে প্লেনের যে অ্যাক্সিস দুটো, সেই অ্যাক্সিস দুটো কিরকম? এক্স অ্যাক্সিসটা হচ্ছে শুদ্ধ বাস্তব সংখ্যাগুলো থাকবে, আর ওয়াই অ্যাক্সিসে কারা থাকবে? শুদ্ধ কি? অবাস্তব। শুদ্ধ শুদ্ধ কাল্পনিক সংখ্যা, অবাস্তব না, হুম। শুদ্ধ কাল্পনিক সংখ্যা, রাইট? কাল্পনিক। হ্যাঁ, এইভাবে লাগবে। মানে i, 2i, 3i, 4i, 5i এগুলো হচ্ছে অ্যালং ওয়াই অ্যাক্সিস। 1, 2, 3, 4, 5, 6 এগুলো তো কমপ্লেক্স নাম্বার। -1, -2 এগুলো কমপ্লেক্স নাম্বার, দ্যাট হচ্ছে এক্স অ্যাক্সিস। আর বাকিগুলো যেমন ভাবে আগে করতাম ছোটবেলায় দ্বিমাত্রিক জ্যামিতিতে, মনে আছে আমরা গ্রাফ এঁকেছিলাম? ঠিক সিমিলারলি করব। ঠিক আছে? এবার এই যে প্লেনটা, এই যে সমতলে আমরা প্রেজেন্ট করছি একটা জটিল রাশিকে, প্রত্যেকটা জটিল রাশির জন্য আমি একটা করে পয়েন্ট পাচ্ছি যে প্লেনটাতে, সেই প্লেনটার একটা নাম আছে। কি নাম জানো? জানো কি? না। জানো, আর্গান প্লেন বলে। সেটাকে কি বলে? আর্গান আর প্লেন। ঠিক আছে? আর্গান প্লেন, এটাকে কিন্তু দ্বিমাত্রিক তল হিসাবে তুমি যেন ভেবে নিও না। এটা হচ্ছে, এটা সিমিলার টু, মানে অ্যাপ্রোচটা সেম, কিন্তু এখানে এক্স অ্যাক্সিস বরাবর থাকবে বাস্তব সংখ্যা, আর ওয়াই অ্যাক্সিস বরাবর কি থাকবে? কাল্পনিক সংখ্যা। মনে থাকবে? আর মূল বিন্দুটা কি? মূল বিন্দুটা 0, 0, 0, 0 মানে 0+0। ঠিক আছে? এই প্লেনটার নাম হচ্ছে কি? আর্গান প্লেন। আর্গান। ক্লিয়ার? এইবার ব্যাপারটা হচ্ছে, এবার আমরা যেটা পড়বো সেটা হলো মডিউলাসের ধারণা। মডিউলাস ব্যাপারটা কি? মডিউলাস কনসেপ্টটা আমরা পড়েছি। কোথায় পড়েছি? মডিউলাসের ফাংশন। ধারণা ফাংশনেও পড়েছি, এমনিও মডিউলাস মানে আমরা যেটাকে বলি পরম মান, তাই তো? যেমন ছোটবেলায় তুমি পড়েছিলে যে মডিউলাস অফ 5 কত হয়? 5। মডিউলাস অফ -5 কত হয়? 5। এরকম টাইপের হয় না? এরকম একটা সিমিলার কনসেপ্ট আছে, তবে সেটা বলি কেন এসছে মডিউলাসের ধারণাটা। দেখো, একটা জিনিস মাথায় রাখবো, যে ধরো তোমাকে এই প্রশ্নটা দেওয়া হলো 1+3i আর ওয়ান, ধরো আমি বললাম 2+i, এদের মধ্যে কোনটা ছোট কোনটা বড়? 2 + i কোনটা ছোট কোনটা বড় বলো? এটা হচ্ছে স্কোয়ার করতে হবে। কেন স্কোয়ার করতে হবে? কেন স্কোয়ার করতে হবে? কেন ছোট বড় বোধ করতে গিয়ে কি তুমি এর আগে কখনো স্কোয়ার করেছো? করনি, রাইট? এখানে মাথায় রাখবে, যেমন আমরা বাস্তব সংখ্যার সেটের উপরে ছোট বড় বের করা যায়, বাস্তব সংখ্যার সেটের মধ্যে অর্ডারিং রিলেশন থাকে, সেটের মধ্যে অর্ডারিং থাকে, অর্থাৎ ছোট বড় বের করতে পারি। অর্ডারিং মানে কি বলতো? কোনটা বড় কোনটা ছোট করা যায়। ঠিক আছে? তাহলে অর্ডারিং রিলেশন থাকে, ডিফাইন। কিন্তু কিন্তু কাল্পনিক সংখ্যার সেটের মধ্যে কোনোদিনও দুটো কমপ্লেক্স নাম্বারকে তুমি কম্পেয়ার করতে পারবে না।
কাল্পনিক সংখ্যার সেটের মধ্যে কোনো অর্ডার রিলেশন থাকে না। অর্থাৎ তুমি এখানে কি করে বলবে এর তো রিয়েল ছোট, এর রিয়েলটা বড়, এর আবার ইমাজিনারিটা বড়, এর ইমাজিনারিটা ছোট, রাইট? এটা হচ্ছে 1 3 হুম, আর এটা কি 2 1। এবার দেখো এখানে এটা যেমন ছোট এটা বড় হয়ে গেছে, সিমিলারলি এর আবার দেখো ইমাজিনারি পার্টটা বড় হয়ে গেছে, রিয়েল পার্টটা ছোট হয়ে গেছে। সুতরাং তুমি কিন্তু কাল্পনিক সংখ্যার সেটের মধ্যে, এটা কিন্তু থেকে একটা শর্ট প্রশ্ন দিতে পারে, কাল্পনিক সংখ্যার সেটের মধ্যে কোনো অর্ডার রিলেশন নেই, মনে থাকবে, হুম, কোনো অর্ডার রিলেশন নেই। এটা কিন্তু একটা ভীষণ ইম্পর্টেন্ট পয়েন্ট, জিজ্ঞেস করতে পারে কোথাও একটা গিয়ে। বাস্তব সংখ্যার সেটের মধ্যে অর্ডার রিলেশন আছে, কিন্তু কাল্পনিক সেটের মধ্যে অর্ডার রিলেশন নেই। দিস ইজ আ ভেরি ইম্পর্টেন্ট নোট, এই জায়গাটা মার্ক করে রাখ, নোট বলে লিখে রাখছি। ঠিক আছে, এইবার তাহলে আমি যদি এই প্লেনের উপরে দুটো পয়েন্ট আছে 1 3 পয়েন্টটাকে প্লেস করি তো, এই বরাবর 1 আর এই বরাবর 1 2 3, মানে এরম জায়গায় আছে একটা কোথাও 1 3, হুম, আর এদিকে আছে কোনটা 2 1, রাইট? তাহলে 2 মানে হচ্ছে এই 2 আর এইটা হচ্ছে কোনটা 1। ঠিক আছে, এখন ব্যাপারটা হচ্ছে 1 3 আর 2 1 এর মধ্যে কে বড় কে ছোট এটা বুঝতে পারছি না, কিন্তু কোথাও গিয়ে যেন একটু মনে হচ্ছে যে 1 3টা একটু বেশি বড়, তাই না? একটু বেশি দূরে আছে এরম মনে হচ্ছে, তাই না? 1 3 আর 2 1 এর মধ্যে এমনি, হ্যাঁ, সেই দূরে আছে, কার থেকে দূরে আছে? মূল বিন্দুর থেকে দূরে বেশি আছে, মূল বিন্দুর থেকে একটু বেশি দূরে আছে, আর একটু কোথায় দূরে। আছে? কম দূরে আছে, রাইট? তাহলে এই যে আর্গান প্লেনে কোনো কমপ্লেক্স নাম্বারের মূল বিন্দু থেকে যে দূরত্ব, সেই দূরত্বটাকে আমরা কি বলি? মডিউলাস। বোঝা গেছে? বোঝা গেছে হ্যাঁ, না যায়নি? মানে হ্যাঁ, বুঝতে ধরো, পেরেছি। ধরো আমি যদি, আচ্ছা, একটা কথা বলবো। বলো, ওইখান থেকে যে দূরত্ব এই কর্ণ বার করে হবে না দাঁড়াও অধিভুজের আমি ছবি সূত্রতে? এঁকে আমি আরো একটু বলবো, আর একটু বলছি, দাঁড়াও এক সেকেন্ড দাঁড়াও। ধরো এই আমি একটা আর্গান প্লেন এঁকেছি, ঠিক আছে? এইবার আর্গান প্লেন এঁকে আমি এইখানে পয়েন্টটা নিয়েছি, এটা হচ্ছে আমার 1 3 পয়েন্ট, ঠিক আছে? বা এটা হচ্ছে আমার কি কমপ্লেক্স নাম্বার 1 ওয়ান প্লাস থ্রি আর 3 আর, তাহলে এর মূল বিন্দু থেকে দূরত্ব আমরা কিভাবে বের করব? এই আমার ধরো ওয়ান কর্ণটা কমা বার থ্রি করে নিই। কিছু না, এই হচ্ছে আমার বরাবর, এটা হচ্ছে আমার 1 ইউনিট, আর এটা কি আমার তিন 3 ইউনিট। তাহলে এটা কত, এটা একটা হুম, কি আমরা বলছিলাম। 90 ডিগ্রি, এটা সমকোণী ত্রিভুজ। তাহলে হ্যাঁ, এটা কি হয়ে যাবে, কি করে বের করব? 1 স্কোয়ার তিন প্লাস স্কোয়ার প্লাস এক স্কোয়ার। 3 স্কোয়ার, মানে হচ্ছে √10। তাহলে এর যে মডিউলাস, এই মডিউলাসের ভ্যালু কত? √10। বোঝা গেছে? হুম, তাহলে আমি যদি বলি, আমি যদি মডিউলাসটাকে জাস্ট লিখতে চাই, যে মডিউলাস মানে দুটো কমপ্লেক্স নাম্বারকে তো কম্পেয়ার করা যায় না, কিন্তু মড দিয়ে আমরা কম্পেয়ার করতে পারি। বোঝা গেছে? হুম, মড যদি দেওয়া থাকে তাহলে তুমি কম্পেয়ার করতে পারো, কেন? কারণ মড দিলে তো তুমি যেটা পাচ্ছ সেটা একটা বাস্তব সংখ্যা, সেখানে তো আর কমপ্লেক্স নাম্বার হচ্ছে না, মড করলেই সেই কমপ্লেক্স নাম্বারের জন্য তুমি একটা কি পাচ্ছ? একটা রিয়েল নাম্বার পাচ্ছ। ক্লিয়ার না ক্লিয়ার না? হুম, তাহলে ক্লিয়ার। দুটো জটিল রাশির যদি মড দেয়া থাকে তুমি ছোট বড় বলতে পারো, কিন্তু এমনি দুটো জটিল রাশি বলা থাকলে সেখানে আমরা কোনো ছোট কি বড়, কে ছোট কে বড় এটা করতে পারি না। ঠিক আছে, তাহলে মডিউলাস, মডিউলাসের ডেফিনেশন যদি লিখি, কিরম ভাবে লিখবো? যে যদি z = a+ib একটি জটিল সংখ্যা হয়, জটিল সংখ্যা হয়, তবে মড জেড সমান কি? মূল বিন্দু থেকে, মূল বিন্দু থেকে জেড এর দূরত্ব, দূরত্ব। তাই তো?
তাহলে যেটা হচ্ছে কি, যে যদি আমি এরম ভাবে ছবি আঁকি, বাবা আমার ছবিও সাংঘাতিক হচ্ছে, এটা যদি ছবি আঁকি, এইটা যদি আমার কাছে হয় a প্লাস আইবি, তার মানে কোন পয়েন্ট, এই বরাবর যাবে আমার এ, আর এই বরাবর যাবে কি বি, এই বরাবর বি। এ, এই হুম। বরাবর বি বের এ প্লাস আইবি, তাহলে আমি কি বের করব, মূল বিন্দু থেকে দূরত্ব মানে এই দূরত্বটা বের করব। তাহলে এই দূরত্বটা কিভাবে বের করব, এটা একটা সমকোণী ত্রিভুজ, রাইট? তাহলে সমকোণী হুম। ত্রিভুজের অতিভুজের ফর্মুলা কি হয়, এ স্কোয়ার প্লাস বি স্কোয়ারের রুট, বেশ করে। তার মানে সেটা হবে রুট ওভার অফ এ স্কোয়ার প্লাস বি। বোঝা গেছে না যায়নি? হুম, বুঝতে পেরেছি। বোঝা গেছে? এবং তুমি যখন হুম। রিয়েল নাম্বার ক্ষেত্রে তুমি যখন এই করতে না যে মড বের করা, সেটাও দেখো সেম কনসেপ্ট ছিল কিন্তু, এই যে রিয়েল নাম্বারে মড 5 মানেও 5, মড -5 মানেও 5। তার মানে কি, তুমি যদি রিয়েল নাম্বারকে তো আমরা এরকম এর উপরে লিখতে পারি একটা, কি বলে ওটাকে, সংখ্যা রেখার উপরে। সংখ্যা রেখার উপরে এই হচ্ছে 0, এদিকে আছে 5, এদিকে আছে -5, তাই তো? তাহলে এই এই যে 0 থেকে -5-এর দূরত্বটা কত দূরত্ব, দূরত্ব তো কোনোদিনও নেগেটিভ হতে পারে না, তাহলে এটাও 5 না, ইউনিট দূরত্ব। আবার এদিকে গেলেও দূরত্বটা কত, 5 ইউনিট। 5 মিনিট। তাহলে জিওমেট্রিক্যালি মড মানেই মাথায় রাখবে সেটা হচ্ছে কোনো একটা পয়েন্ট থেকে দূরত্বটাকে আমি বের করতে চাইছি। ক্লিয়ার? হুম। আবার কমপ্লেক্স প্লেনে যদি এরাম থাকে কোথাও, এরকম একটা লিখে রাখছি, ধরো এই এরকম একটা নোটেশন বলছি, যদি কোথাও দেখো এরকম লেখা আছে মড অফ Z1, Z1 একটা কমপ্লেক্স নাম্বার, মাইনাস অফ Z2, যেখানে Z1 Z2 দুজনেই হচ্ছে কমপ্লেক্স নাম্বার, বিলংস টু কমপ্লেক্স নাম্বার, এর মানে কি বলতো? মানে দুটো এর কমপ্লেক্স মানে এর বিয়োগের মানে মড। হচ্ছে Z1 আর Z2 এর দূরত্ব, এর মানে হলো Z1 আর Z2 এর মধ্যে দূরত্ব। বোঝা গেছে হুম, না যায়নি? বুঝতে পেরেছি। মড জেড মানে হচ্ছে জেড থেকে জিরোর দূরত্ব, আর Z1 - Z2 করলে Z1 আর Z2 দূরত্ব, দুটো বিন্দুর মধ্যে দূরত্ব। ক্লিয়ার? হুম। আচ্ছা, এরপর আমরা মডের কিছু প্রপার্টি পড়বো। তার আগে আমরা যেটাতে যাব সেটা হচ্ছে, তাহলে মাথায় রাখবে, তোমাকে এরকম একটা কোয়েশ্চেন দিতে পারে যে আহ এরকম ভাবে একটা প্রশ্ন দিতে পারে যে, ধরো এরকম একটা কোয়েশ্চেন দিলাম যে যদি Z1, Z2 যে কোনো দুটি জটিল রাশি হয়, যে কোনো দুটি জটিল রাশি বা জটিল সংখ্যা হয়, তবে নিচের কোনটি সঠিক নয়, নিচের কোনটি সঠিক নয়। 1 নম্বর অপশন এ, Z1 > Z2 অর Z2 > Z1, এদের মধ্যে কোনো একটা হবে। অপশন বি, মড Z1 > মড Z2 অর মড Z2 মড অফ Z1। অপশন সি, Z1 mod of Z1 equal to always mod of Z2। দাঁড়াও, আহ এটা না, না এটা is not equal to this। আহ, এটা ইমপ্লাই করছে Z1 equal to Z2, Z1 not equal to Z2। আর 4 নম্বর হচ্ছে কোনোটিই নয়, কোনোটিই নয়। বলো তো? কিন্তু সবকটাই হতেই পারে। আচ্ছা, প্রথমত এই অপশনটা দেখো, এই অপশনটা হতে পারে না হতে পারে না? হতে পারে। হতে পারে, কেন? কারণ হয় Z1 এর মডটা Z2 থেকে বড় হবে, হুম। অথবা Z2 এর মডটা Z1 এর থেকে হতে
মানে বড় হতে পারে, রাইট? তাহলে কোনটা ও সঠিক এইট নয় এর হবে, মধ্যে? এইট এটা হবে। একটা সঠিক। এইট, এইট, এটা এইট। সঠিক, তার মানে এই অপশনটা আমি নেব না। আচ্ছা, এটা হতে পারে না, কেন পারে না? কারণ কারণ আমি বলেছি মড যে এই। কম্পেয়ার করা যায় না, কম্পেয়ার করা যায় না, হুম। তার মানে এটা সঠিক অপশন নয়। এই অপশনটা কি রাইট? এটাও একটা শেখার জিনিস আছে, সেই জন্য এই অপশনটা দিয়েছি। বলো তো, মড জেড ওয়ান যদি নট ইকুয়াল, মানে এইটা কি রাইট যে মড জেড ওয়ান যদি জেড টু এর সাথে ইকুয়াল না হয়, এটা ইমপ্লাই করবে, না আমি এটা একটু ভুল বললাম। উম, আচ্ছা, এইটা কি ট্রু বলো তো? মড জেড ওয়ান যদি মড জেড টুর সাথে সমান হয়, তাহলে কি এটা ইমপ্লাই করে যে জেড ওয়ান সমান জেড টু? এটা কি ট্রু? হ্যাঁ, মনে হয়। যদি দুটো রাশির মডিউলাস সমান হয়, তাহলে কি তারা সমান? না, না, না। উদাহরণ দাও তো। কমপ্লেক্স নাম্বার, উদাহরণ? দুটো কমপ্লেক্স নাম্বার বলো তো যারা সমান নয় কিন্তু তাদের মড সমান। এটা না তো। উদাহরণ দাও। না বললে তো হবে না, আমাকে উদাহরণ দিতে হবে। ও, আচ্ছা, এই পয়েন্টটা মনে করো 10 পয়েন্ট, এর মড কত? 1 + 0 i। হ্যাঁ, মানে তার মড কত হবে? ওয়ান, রুট রুট ওভার ওয়ান। অফ ওয়ান ওয়ান শুধু। স্কোয়ার প্লাস জিরো স্কোয়ার মানে কত? ওয়ান। মূল বিন্দু থেকে দূরত্বই তো ওয়ান, আলাদা করে ভাবার কি আছে, তাই তো? আচ্ছা, তুমি যদি হুম। এইখানে একটা আই বিন্দু নাও, আই, আই এর মডিউলাস কত? আয়ের মডুলাস হুম, রুট ওভার অফ জিরো স্কোয়ার প্লাস ওয়ান স্কোয়ার 1। হুম। মানে কত? ওয়ান। তুমি যদি এইখানে একটা পয়েন্ট নাও, -1, 0, তার মডিউলাস কত হবে? রুট ওভার অফ 1। -1 তার হোল স্কোয়ার প্লাস জিরো স্কোয়ার মানে কত? ওয়ান। তুমি যদি এইখানে একটা পয়েন্ট নাও, যেটা হচ্ছে 0, -1, মানে যেটাকে আমি -i বলছি, তার মডিউলাস কত হবে? 1। তারও ওয়ান। শুধু তাই নয়, তুমি এই যদি এরকম একটা সার্কেল মতো বা একটা বৃত্ত ভাবো না, তো বৃত্তের উপরে সবার তো দূরত্ব, মূল বিন্দু থেকে দূরত্ব তো সেম হয়, হুম। সেম হয় না? তাহলে এই বৃত্তের হুম। উপরে যত জটিল রাশি আছে, যত জটিল সংখ্যা আছে, সেই সবারই মডিউলাস কিন্তু কি সেম, কিন্তু হুম। পয়েন্ট গুলো কি সব সেম? না। না। তাহলে মড জেড ওয়ান সমান যদি মড জেড টু হয়, তার মানে কিন্তু জেড ওয়ান সমান জেড টু নয়। তাহলে এখানে আমি আরেকটা নোট বলে লিখছি। বোঝা গেছে না যায়নি? হুম। এটাও একটা ইম্পর্টেন্ট পয়েন্ট, যে মড জেড ওয়ান সমান মড জেড টু হলে জেড ওয়ান সমান জেড টু নাও হতে পারে। মনে থাকবে? হুম। ঠিক আছে। আর আরেকটা জিনিস এখানে লিখে রাখি, আর একটা নোট বলে, সেটা হচ্ছে মডিউলাস অফ আই, আই এর যে মডিউলাস সেটা কত? ওয়ান। মনে থাকবে? হুম। সেটাই হচ্ছে মডিউলাস অফ -i। ঠিক আছে। আচ্ছা, তাহলে এই অবধি ক্লিয়ার হলো না, হলো না? হুম। হুম। তাহলে তুমি কি কি পড়লে একবার দেখো। যেটা পড়লে সেটা হচ্ছে যে জটিল রাশিকে আমরা জিওমেট্রিক্যালি রিপ্রেজেন্ট করছি, রাইট? কিভাবে রিপ্রেজেন্ট করছি? প্রত্যেকটা জটিল রাশি কে যদি করেসপন্ডিং আমি একটা করে পয়েন্ট ভাবি, যে পয়েন্টটা আমরা ছোটবেলায় যেরকম দ্বিমাত্রিক তলে যে জ্যামিতি করেছি, যেরকম ভাবে বিন্দুকে লিখতাম, একটা এক্স অক্ষ থাকতো, একটা ওয়াই অক্ষ থাকতো, এখানে এক্স অক্ষ বরাবর আছে রিয়েল নাম্বার গুলো, আর ওয়াই অক্ষ বরাবর আছে পিওরলি ইমাজিনারি নাম্বার। নিয়ে আমি একটা প্লেন তৈরি করেছি, সমতল। সেই সমতলে আমরা যে কোনো কমপ্লেক্স নাম্বারকে বসাতে পারি। এই প্লেনটার নাম হচ্ছে কি? আর্গান প্লেন। এই প্লেনটার নাম হলো আর্গান প্লেন। দিস ইজ কল্ড আর্গান প্লেন। ঠিক আছে। তারপর আমি কি করলাম? আমরা মডিউলাসের ধারণা পড়লাম। মডিউলাস জিনিসটা কি? যে এই যে দ্বিমাত্রিক তলে তুমি যে কোনো কমপ্লেক্স নাম্বারকে বসাতে পারছো, সেই জন্য তুমি যদি মূল বিন্দু থেকে ওই পয়েন্টটার দূরত্ব বের করো,
সেই দূরত্বটাই হচ্ছে আসলে কমপ্লেক্স নাম্বার, তাই তো? এবং আমরা এটাও পড়লাম যে আমরা এটাও আমরা এটাও পড়লাম যে কমপ্লেক্স নাম্বারের সেটের মধ্যে ছোট বড় পয়েন্ট বলা যায় না, ঠিক আছে, কিন্তু বাস্তব সংখ্যা সেটের মধ্যে ছোট বড় অর্ডারিং ডিফাইন করা যায়। কিন্তু কমপ্লেক্স নাম্বারের সেটের মধ্যে আমরা ছোট বড় মডিউলাস দিয়ে করতে পারি, ঠিক আছে? হুম মডিউলাস কিভাবে বের করব? যদি জেড ইকুয়াল টু এ প্লাস আইবি একটি কমপ্লেক্স নাম্বার হয়, তাহলে ওর মডিউলাস অফ জেডটা হচ্ছে, নির্ণয়ের ফর্মুলা কি, মড জেড ইকুয়াল টু রুট ওভার অফ এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার। এটা আমরা কিভাবে বের করলাম? এই যে সমকোণী ত্রিভুজের ধারণা থেকে আমরা বের করেছি, ঠিক আছে? হুম আচ্ছা, এখানে এই একটা নোটেশনের কথা বললাম, যদি কোথাও দেখো মড জেড ওয়ান মাইনাস ধরো হাফ বলা আছে বা টু বলা আছে, তার মানে আসলে বুঝবে যে জেড আর টু এর মধ্যে দূরত্বটার কথা বলা হয়েছে। জিওমেট্রিক্যালি ফিগারটা ওরম ভাবে তৈরি করতে হবে। আচ্ছা, থার্ড একটা নোটস আমি কি দিলাম, যে যদি কোথাও দেখো মড জেড ওয়ান সমান মড জেড টু, তার মানে যেন লিখে দিও না জেড ওয়ান সমান জেড। তার অর্থ হলো যে জেড ওয়ান জেড টু এর ডিস্টেন্সটা মূল বিন্দু থেকে সেম। বোঝা গেছে? এর জিনিসটার হুম মানে হলো জেড ওয়ানটা মূল বিন্দু থেকে যত দূরত্বে আছে, জেড টুটাও মূল বিন্দু থেকে সেম দূরত্বে আছে। বোঝা গেছে? হুম আচ্ছা, থার্ডলি কি পড়লাম? থার্ডলি আর কিছু পড়িনি। আচ্ছা, এরপর আমি যে আইডিয়াটা বলবো এটা আমাদের কাজে লাগবে, আমরা কিছু কোয়েশ্চেনও করবো আজকে। এখানে আগে বুঝে নি, সেটা হচ্ছে অনুবন্ধী জটিল রাশি। আচ্ছা, এই অনুবন্ধী শব্দটা আমরা এর আগে পড়েছি, কোথায় পড়েছি বলো তো? ওই তো ওই করণী নিরসন। করণী নিরসনে পড়েছো, এখানেও কনসেপ্টটা সেই করণী নিরসনের যেমন অনুবন্ধী কনসেপ্ট, এখানেও সেম, অনুবন্ধী জটিল রাশি কিরকম, বা যেটাকে আমি বলছি আহ কনজুগেট, কনজুগেট অফ কমপ্লেক্স নাম্বার, অফ এ কমপ্লেক্স নাম্বার। কিরকম? বলছে যে ধরো যদি এ প্লাস আইবি একটা কমপ্লেক্স নাম্বার হয়, এইখানে মনে করো একটা এ প্লাস আইবি একটা কমপ্লেক্স নাম্বার আছে, তাহলে এইখানে যদি তুমি একটা দর্পণ লাগিয়ে রাখো বা মিরর লাগিয়ে রাখো, তাহলে এর একটা কি পাবে, একটা পারপেন্ডিকুলার ইমেজ পাবে না? হুম তার কোঅর্ডিনেট কি হবে? এটা যদি প্লাস আইবি হয়, নিচের দিকে এলে এটা কত হবে, মাইনাস আইবি নাকি? হুম আর এইদিকে যদি এ হয়, তাহলে এই পয়েন্টটার লোকেশন কত হবে, এ কমা মাইনাস বি। বোঝা গেল না গেল না? হুম এটা এ বুঝতে পেরেছি। এটা বি, তাহলে এদিকে গেলে হচ্ছে মাইনাস। বোঝা গেছে তো? হুম তাহলে এই যে পয়েন্টটা, এটাকে আমি কি বলছি, এ মাইনাস আইবি, হুম ঠিক আছে? এই এ মাইনাস আইবিটাই হচ্ছে এ প্লাস আইবি এর কনজুগেট। বোঝা গেছে? হুম তাহলে তাহলে যদি আমি এ প্লাস আইবি একটা যদি জটিল রাশি হয়, এর অনুবন্ধী জটিল রাশি বা এর কনজুগেট হবে কি, এ মাইনাস আই। ক্লিয়ার? তাহলে জিওমেট্রিক্যালি ব্যাপারটা বোঝা গেছে। বেসিক্যালি এ প্লাস আইবি কে তুমি পারপেন্ডিকুলার যদি একটা ইমেজ তৈরি করো, যেটা পাও সেটাই হচ্ছে এ প্লাস আইবির কনজুগেট, ঠিক আছে? হুম যেমন তুমি যদি অনুবন্ধী করণী করতে, তাহলে 5 + √3 এর অনুবন্ধী করণী কি হতো, 5 - √3, মানে রুটের আগে হুম চিহ্নটা পাল্টে দিতে। এখানেও তাই, তুমি হুম আই এর আগে সিম্বলটা চেঞ্জ করে দিতে, ঠিক আছে? যেমন এক্সাম্পল যদি দিই, যে 2 - 3i এর অনুবন্ধী জটিল রাশি কি হবে? 2 - অনুবন্ধী 3 জটিল আই রাশি, হুম, 2 + 3 আই। হ্যাঁ, অনুবন্ধী জটিল হচ্ছে 2 + 3i। এবার যদি আমি এইটা বলি, -2 - 3i এর অনুবন্ধী জটিল রাশি কোনটা? অপশন দিচ্ছি। -2 + 3 আই। হ্যাঁ, ঠিক। তাহলে এর জটিল রাশি হবে -2 + 3, ঠিক আছে? এবার কিছু ম্যাথামেটিক্যাল নোটেশন তো আমরা সবসময় শিখি, সেই জন্য নোটেশন হিসেবে আমি বলছি যে এরম ভাবে আমরা ইন জেনারেল, যখন তোমার কাছে এরম কোনো স্পেসিফিক নাম্বার দেওয়া থাকবে না, যদি এরম বলা থাকে যে ধরি বা যদি জেড একটি জটিল রাশি হয়, তাহলে তার অনুবন্ধীটাকে আমি কিভাবে লিখি? জটিল রাশি Z। হয়, হ্যাঁ, জটিল রাশি হয়, তবে
জেড এর অনুবন্ধী জটিল রাশি হচ্ছে গিয়ে এভাবে লিখি জেড বার। ঠিক আছে, এবং জেড বার আর মডের মধ্যে একটা খুব সুন্দর সম্পর্ক আছে, সেটা কি? নেক্সট নোট বলে লিখছি, নোট 2। যদি তুমি জেড আর জেড বার কে গুণ করো, ঠিক আছে, তাহলে কি হবে? ধরে নিচ্ছি জেডটা হচ্ছে আমার কাছে এ প্লাস আইবি। ঠিক আছে, তাহলে জেড বারটা আমার কাছে কি হবে? ए এ माइनस মাইনাস आईबी। আইবি। এবার যদি তুমি তাহলে এ প্লাস আইবির সাথে এ মাইনাস আইবি গুণ করো, তাহলে কি পাবে বলো তো? এই যে ए রিয়াল রিয়াল গুণ स्क्वायर। করব, এ স্কোয়ার মাইনাস অফ এই ইমাজিনারি ইমাজিনারি গুণ করবো, তাহলে মাইনাসে মাইনাসে প্লাস হয়ে গিয়ে এটা কি হয়ে যাবে? বি স্কোয়ার প্লাস ए আই स्क्वायर। ইন্টু এ बी আর এ ইন্টু মাইনাস বি, মানে মাইনাস বি হবে, রাইট? তার মানে এটা কেটে যাচ্ছে, এটা জিরো হয়ে যাচ্ছে, তার মানে এটা অ্যাকচুয়ালি হচ্ছে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার। ঠিক আছে, এই এ স্কোয়ার প্লাস বি স্কোয়ারটাকে তুমি লিখতে পারো রুট ওভার অফ এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার এর হোল স্কোয়ার। हाँ। সেটা আসলে এই রুট ওভারটা কি মড জেড হয় না? রুট ওভার অফ এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার মানে কি মড জেড না? তাহলে এটাকে মড জেড তার হোল স্কোয়ার লেখা যায়? লেখা যায় তো। ভেরি ভেরি ইম্পর্টেন্ট রিলেশন, সেটা হচ্ছে যে ভেরি ভেরি ইম্পর্টেন্ট, আমাদের প্রচুর অঙ্কে আমরা এই রিলেশনটা কাজে লাগাবো, যে যদি জেড এর সাথে তুমি তার অনুবন্ধীকে গুণ করে দাও, তাহলে তুমি যেটা পাবে সেটা হচ্ছে মড জেড তার স্কোয়ার। ভেরি ভেরি ইম্পর্টেন্ট। ঠিক আছে, এরকম আরো কিছু প্রপার্টিস আমরা শিখবো, আমরা এমসিকিউ এর মাধ্যমে শিখবো জেড বারের প্রপার্টি গুলো। তো সেটা আমরা আমি এখনো একটা বলতে পারি, যেমন ধরো তোমাকে যদি আমি আরেকটা এমসিকিউ দিই নোট 3 হিসেবে, ধরো এমসিকিউ হিসেবেই তুমি করতে পারো, যে তুমি যদি জেড এর সাথে তার বারকে যোগ করো কি হবে? দেখবে, ধরো জেড হচ্ছে আমার এ প্লাস আইবি, তাহলে জেড বারটা কি হবে? এ মাইনাস আইবি। তুমি যোগ করলে আইবি আইবি কেটে যাবে, তাহলে পড়ে থাকছে কি টু এ। টু এটা মানে কি? এটা হচ্ছে রিয়েল নাম্বার, রিয়েল পার্ট, তাহলে এটাকে আমরা কি বলি? টু ইন্টু রিয়াল জেড। সুতরাং কোনো একটা কমপ্লেক্স নাম্বার দেয়া থাকলে তার রিয়েল পার্ট আমরা এইভাবে বের করতে পারবো। কিভাবে? রিয়েল পার্ট হচ্ছে জেড প্লাস জেড বার বাই 2। ঠিক আছে, এবং সিমিলারলি এই রিলেশন গুলো আমার অন্য অন্য কিছু কিছু অঙ্কে কাজে লাগবে। ইমাজিনারি জেডটা হচ্ছে এইভাবে বের করা যায়, জেড মাইনাস জেড বার বার বাই 2i। এটা তুমি বের করবে, ভেরি ভেরি ইম্পর্টেন্ট রিলেশন এটা। ঠিক टू আছে, आई। হ্যাঁ 2i কেন? এ দেখো, খেয়াল করে দেখো, ধরো জেড आई आई আছে कट কত? जाएगा। এ প্লাস আইবি, আর জেড বার তাহলে কি হবে? এ ए মাইনাস আইবি। माइनस তুমি से যখন বিয়োগ प्लस করছো आई। এ কেটে যাবে, তাহলে হবে কত? 2i বি। তাহলে বি সমান সমান কি হবে? বি সমান সমান কি হবে বলো? জেড মাইনাস জেড বার বাই 2i, হচ্ছে না? হচ্ছে না? হচ্ছে না? তাহলে এই अच्छा। রিলেশনটা মনে রাখতে হবে, মনে রাখতে হবে মানে আমাদের মনে থেকে যাবে, করতে করতে মনে থাকবে। এই যে রিলেশনটা, রিয়াল জেড মানে জেড প্লাস জেড বার বাই 2, জেড প্লাস জেড বার বাই 2, আর ইমাজিনারি জেড মানে হচ্ছে জেড মাইনাস জেড বার বাই 2i। ঠিক আছে, আর একটা নোট যদি লিখি, নোট 3, সেটা হচ্ছে তুমি যদি জেড জেড বারের আরো একবার বার করো, তুমি কি পাবে? जेड। আবার জেড ফিরে পাবো, তাই তো? তাহলে এইরকম কিছু স্ট্যান্ডার্ড প্রপার্টিস আমাদের মাথায় রাখতে হবে অঙ্কগুলো করার ক্ষেত্রে। আচ্ছা, আর একটা নোট লিখে রাখো, নোট 4-এ তুমি এটা প্রুফ করবে, জেড 1 আর জেড 2 যদি যোগ করে বার করো, আর তুমি যদি আগে বার করে যোগ করো, দুটোই কি থাকবে? সেম থাকবে। মাইনাসের ক্ষেত্রেও তাই। নোট 5 কি? তুমি যদি গুণ করো, এগুলো তুমি করে দেখবে, জেড 1 ইন্টু জেড 2 এর বার গুণ করে বার করা আর আগে বার করে গুণ করা, দুটো সেম রেজাল্ট দেবে। সিমিলারলি ফর ডিভিশন, সেম, জেড 1 বাই জেড 2, এই আগে তুমি ডিভাইড করো, করে বার করো, আর আগে বার করে ডিভাইড করো, সেম রেজাল্ট দেবে।
এই রেজাল্ট গুলো আমরা কাজে লাগাবো, এই নোট 3, 4, 5, 6। ঠিক আছে, তাহলে এই হচ্ছে আমার কনজুগেটের জিওমেট্রিক্যাল প্রেজেন্টেশন, যে কোনো নাম্বারের কোনো জটিল রাশির যদি তুমি পারপেন্ডিকুলার রিফ্লেকশন নাও, যে জটিল রাশিটা পাও সেটাই হচ্ছে তার অনুবন্ধী জটিল রাশি। এবং এটা ঠিক ওই অনুবন্ধী করণীর মতো এর কাজ। এবার তুই কি আছিস? হ্যাঁ আছি না। হ্যাঁ। তো এটাই হচ্ছে কাজ। এবার হচ্ছে এটা হলো এদের প্রপার্টি, যে জেড ইন্টু জেড বারটা হয় মড জেড স্কোয়ার, জেড প্লাস জেড বারটা হয় রিয়াল বাই টুটা হচ্ছে রিয়াল জেড, জেড মাইনাস জেড বার বাই টু আইটা হচ্ছে ইমাজিনারি জেড, অ্যান্ড দিস আর দ্য ফলোইং প্রপার্টিস। ঠিক আছে, হুম আমি এই নোটটা শেয়ার করে দিচ্ছি, নোটটা একবার দেখে নিস, দেখে নিয়ে নিজে ঠিকভাবে লিখে রাখবি। আর আমি নেক্সট ক্লাসে ওই এমসিকিউ গুলো পড়াবো। ঠিক আছে, এক সেকেন্ড দাঁড়াও, আমি আগে মিউট করি ভিডিওটা, তারপর কথা।